ফরেন সার্ভিস একাডেমিতে যেতে চাই, সেখানে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী কথা বলছেন। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। ক্যাপিটাল এক্সপেন্ডিচার হবে, সেটা হচ্ছে পোর্টটা বানাতে, যন্ত্রপাতি আনতে, এরা কমপ্লিটলি ওনারা করবেন। আর প্রতি বছর ওনারা যে টিইউ হ্যান্ডেল করবেন সেটার থেকে একটা অংশ ওনারা আমাদেরকে শেয়ার করবেন। সো প্রথম 8 লাখ টিইউর জন্য প্রতি টিইউতে ওনারা আমাদের $21 করে দিবেন। তারপরে এটা যখন 8 থেকে 9 হবে এটা $23 হবে। আবার 9 থেকে যখন আরও বাড়তে থাকবে তখন আবার প্রতি টিইউতে নাম্বারটা আবার নেমে আসবে। তো আমরা এটা এরকম করে করেছি যাতে ওনাদেরকে আমরা এনকারেজ করি যে ওনারা অনেক বেশি হ্যান্ডেল করেন। আমাদের আসলে ভলিউম হ্যান্ডলিংটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, বাট একই সাথে আমরা মেক শিওর করার চেষ্টা করেছি যে বাংলাদেশের ইকোনমিক রিটার্ন পয়েন্ট অফ ভিউ থেকে চিটাগং পোর্ট অথরিটি যাতে কোনোভাবেই লস মেকিং না হয়। এটা আমাদের জন্য যে ইকোনমিক্স আমরা দেখতে পাচ্ছি সেটা আমাদের যে কোনো ইকোনমিক মডেলে আমরা উই হ্যাভ টেকেন ইট থ্রু। আমাদের ট্রানজ্যাকশন অ্যাডভাইজার ছিল আইএফসি, ওয়ার্ল্ড ব্যাংকের যে সাবসিডিয়ারি আছে, তো ওনারা আমাদেরকে হেল্প করেছেন। আমরা খুব ডিপ ফাইন্যান্সিয়াল মডেলিং করে দেখেছি যে এখান থেকে আমরা যে রিটার্নটা পাচ্ছি এটা আমাদের অন্যান্য যে কোনো পোর্টের তুলনায় অ্যাকচুয়ালি অনেক অনেক বেটার। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, গ্লোবাল সেফটি স্ট্যান্ডার্ড এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডের একটা পোর্ট হচ্ছে। সো এটা একটা গ্রিন পোর্টের মতো করে হবে। সো সেটাও আমাদের জন্য একটা বড় ব্যাপার হবে। আর আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের নিজেদের ওয়ার্কফোর্স এখানে কাজ করবে। তো এই পোর্টটা চালু হলে প্রায় 5 থেকে 700 লোক শুধুমাত্র এই পোর্টেই কাজ করবে। এবং আমাদের যেটা লং টার্ম অ্যাম্বিশন সেটা হচ্ছে যে এই পোর্টে কাজ করার পরে আরও যেই 7টা পোর্ট ওনারা চালান সেই পোর্টেও বাংলাদেশিরা একসময় হয়তো পোস্টিং নিয়ে গিয়ে ওখানেও কাজ করবে। কারণ আমাদের লোকজনকে যদি আমরা এখানে শেখাতে পারি, দেন দে উইল স্টার্ট ইউজিং দিজ রিসোর্সেস ইন আদার মার্কেটস। অন্য মার্কেটে ওনারা বাংলাদেশিদেরকে নিয়ে যেতে পারবেন। তো এটা আমাদের জন্য একটা নতুন একটা দুয়ার খুলে দিবে আমাদের এমপ্লয়মেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে। তো সব শেষে আমি যেটা বলবো যে এটা একটা বাংলাদেশে পিপিপি প্রজেক্ট, যেহেতু আমি পিপিপি সিও হিসেবে এসেছি এখানে, বাংলাদেশে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রজেক্ট সাকসেসফুল করা খুব চ্যালেঞ্জিং। আপনারা দেখেছেন যে অনেক বছর ধরে আমরা পিপিপি অথরিটি অনেক দিন ধরে অপারেট করছে, কিন্তু সত্যিকার অর্থে পিপিপি সাকসেসফুল পিপিপি প্রজেক্টের সংখ্যা একেবারেই কম। কিন্তু ইনফ্রাস্ট্রাকচারে লালদিয়া কন্টেনার টার্মিনালটা আমরা যেভাবে কন্ট্রাক্টটা ম্যানেজ করেছি, নেগোশিয়েট করেছি, এবং আমার কন্ট্রাক্টটাতে যেই টার্মগুলো সেট করা হয়েছে সেটা দেশের জন্য খুবই আসলে ফেভারেবল। এবং এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতেই হয়তো আমাদের ফোকাস করা উচিত। তো সামনে আমরা চেষ্টা করব ইনফ্রাস্ট্রাকচার পিপিপিতে ফোকাস করার জন্য, এবং এইটা একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করবে। আজকে যখন আমরা আমাদের উপদেষ্টা কমিটিতে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করেছি যে কী ধরনের মেইন টার্মগুলো ছিল, তারা খুবই অবাক হয়েছেন যে আমরা এই পর্যন্ত আসলে আমাদের কাউন্টার পার্টিকে ঠেলে নিয়ে যেতে পেরেছি, যে ওনারা অনেক কিছু করতে রাজি হয়েছেন। তো বাট এনিওয়ে আমার মনে হয় আমাদের কাউন্টার পার্টিকেও ধন্যবাদ জানানো উচিত, এপিএম টার্মিনালকে। কারণ সত্যি কথা যে ওনারা বিশ্বের অনেক দেশে টার্মিনাল চালান, এবং ওনাদের একটা বড় ইচ্ছা ছিল এই টার্মিনালের ফাউন্ডেশনের যে চেয়ারম্যান, উনিও ডাভোসে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছিলেন গত বছর। ওনারা বাংলাদেশের প্রজেক্টটা ওনাদের জন্য যত না কমার্শিয়ালি ইন্টারেস্টিং, ইকুয়ালি তাদের জন্য সোশ্যালি ইন্টারেস্টিং। তারা জেনুইনলি মনে করেন যে বাংলাদেশে যদি একটা ভালো প্রজেক্ট ওনারা করতে পারেন, সেখানে ওনারা এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন, এবং সেখানে মানুষজনের কর্মসংস্থান হয়, তাদের চিকিৎসার ব্যবস্থা হয়, স্কুল হয় তাদের ফ্যামিলির জন্য, সেগুলো তাদের জন্য একটা বড় ভ্যালু অ্যাড তাদের জন্য। তাদের আসলে বাংলাদেশে একটু ছোটো একটা পোর্ট করে তাদের যে ম্যাসিভ রেভিনিউ ডিফারেন্সিয়াল হয়ে যাবে তা না, বা তারা এটাকে একটা জেনুইনলি ট্রুলি সোশ্যাল ইম্প্যাক্ট প্রজেক্ট হিসেবেও কনসিডার করছেন, ইন এডিশন টু দি ইকোনমিক ইম্প্যাক্ট। সো এতটুকু বলে আমি থামি। আমি হ্যাপি টু টেক কোয়েশ্চেন্স, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে।